বছরের শুরুতেই ফের বিনোদন অঙ্গনে শোকের ছায়া। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান। শনিবার ৪ জানুয়ারি রাত ১টা ১০ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ৩ সপ্তাহ ধরে বেশ অসুস্থ ছিলেন এই অভিনেত্রী। শুরুতে জ্বর ছিল, একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তের সংক্রমণ ধরা পড়েছে। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বেশ কিছুদিন সিসিইউতে রাখা হয়েছে তাকে। সেখানকার চিকিৎসার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় গত বুধবার অঞ্জনাকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার অবস্থার কখনো উন্নতি আবার কখনো অবনতি হচ্ছিল। শেষ পর্যন্ত সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। অঞ্জনা রহমান চলচ্চিত্র জগতে আসার আগে একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। তার অভিনয় জীবন শুরু হয় বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বধূ। এখন পর্যন্ত ৩ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেগুলোর মধ্যে পরিণীতা ও গানচিলে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এছাড়া অসাধারণ নাচের গুণে দেশ সেরা অভিনেত্রী তকমাও পেয়েছেন রূপালী জগতের এই নায়িকা। জীবদ্দশায় এক সাক্ষাৎকারে অঞ্জনা জানিয়েছেন, বাংলাদেশ ছাড়াও তিনি অভিনয় করেছেন ৯টি দেশে ১৩টি ভাষার সিনেমায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণ পদক ও বাচসাস পুরস্কার পেয়েছেন। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। সবাই পাশে থাকবেন, আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনি আমার জন্য, আমার বোনের জন্য দোয়া করবেন। তানজিদ আক্তার, দেশ টিভি।